আসসালামু আলাইকুম সবাইকে। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে অংশগ্রহণের জন্য। আজকে আমার যেটা আমার যে শিডিউল কাজ হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে এমডি ফখরুল ইসলাম ভাইয়ের একটা অ্যাকাউন্ট আমার কমপ্লিট করার কথা ছিল। যেই অ্যাকাউন্টটা আমরা জাস্ট ওনার অ্যাকাউন্টটাকে ইউজার আইডি দিয়ে ছোট্ট একটা ইয়ে দিয়েই শেষ করে দিয়েছি, বাট ওনার অ্যাকাউন্টের কাজ আমরা আজকে একটু কাজটা কমপ্লিট করব। আর আপনি দেখি যদি সম্ভব হয় আমরা শেষ পার্টের দিকে হচ্ছে আপনাকে কিভাবে ভিডিও তৈরি করা যায় সেটা আমরা ক্যানভা দিয়ে ভিডিও তৈরি করব, এবং কিভাবে তৈরি করা যায় এই বিষয়ে আমি আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আশা করছি অচিরেই আমি আপনার কাজটা কিন্তু শুরু করার ব্যাপারে খুব উদগ্রীব। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি আপনার কাজটাকে আমি আপনি মিলে এবং সবাইকে ক্লাসে সবাই থেকে একসঙ্গে আশা করছি আমরা এটা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এখন ফখরুল ইনশাল্লাহ ইসলাম ভাই ইনশাল্লাহ স্যার, আপনি ইনশাল্লাহ। জি একটু সবাই আমরা একটু মিউট হয়ে যাই, আর ফখরুল ইসলাম ভাই আপনি একটু কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন। ফখরুল ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেন। জি, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি আপনি। হ্যাঁ, এখন আপনার কাজ কতদূর আমি একটু আপনাকে রিকোয়েস্টও দিচ্ছি এর ফাঁকে আপনার কন্ট্রোলের জন্য। আপনি একটু এটা একটু অ্যাপ্রুভ করে দেন, এবং আপনি হচ্ছে খুব দ্রুত আপনার যে গুগল ক্রোম থেকে আমরা যে পর্যন্ত গিয়েছিলাম সে পর্যন্ত চলে যান। আপনি সেই ছবিটা কি অফ পেজ এসিও করে দিয়েছেন কিনা এটা একটু জানাবেন। আচ্ছা ভাই, আমরা আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না, আপনি একটু ইয়েতে চলে যান তো। আপনি একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে, আপনি নোটিফিকেশনটা একটু অন করেন কাইন্ডলি। নোটিফিকেশন ঘন্টার মতো যেটা সেখানে নোটিফিকেশন গুলো থাকে, আমরা নোটিফিকেশন গুলো এভাবে রাখবো না। নোটিফিকেশন গুলোর সাথে সাথে আসার সাথে সাথে আমরা এটা একটু ওপেন করে নেব। হ্যাঁ, যখন দেখবো তখনই করে নেব। ওকে, আচ্ছা দেখ, ও নোটিফিকেশন কি এসেছে সেটা আমরা পরে দেখবো। এখন আমরা একটু অ্যাকাউন্টে চলে যাচ্ছি কাইন্ডলি। আপনি একটু ওয়েট করেন, আমি দেখতেছি আপনার অ্যাকাউন্টে, আমি যাওয়ার চেষ্টা করতেছি একটু। আচ্ছা, এখান থেকে আমি বিকাম সেলার। আচ্ছা, বিকাম সেলার থেকে আমি নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে আবারও বিকাম সেলার, বিকাম এ সেলার, স্টার্ট সেলিং, কন্টিনিউ, কন্টিনিউ। ওকে, আমরা এ পর্যন্ত ছিলাম নূর এ। আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে নেম নূর এ পর্যন্ত থাকবে। এখন আমরা ছবিতে, এই যে ছবি এখানে, আচ্ছা ছবিতে যাব। ছবিতে যাওয়ার পরে আপনি মেবি এটা ডেস্কটপে যেটা রেখেছেন সেটাই কি এটা কিনা, আপনি এই কাজটা আপনি করেন। আমি একটু কেটে দিলাম, আপনি হচ্ছে আপনার এখান থেকে ক্লিক করে ছবিতে চলে যান, যে ছবিটা এসিও করে রেখেছেন সেই ছবিটা এখানে দিয়ে দেবেন। নুর আলম ভাই আপনি হয়তো আমাকে শুনতে পাচ্ছেন, আপনি একটু কাইন্ডলি। হ্যাঁ নুর আলম ভাই আপনি একটু ছবি। ওকে, আপনি দেখতে যাচ্ছেন যে আপনার এসইওটা হয়েছে কিনা, আমি বুঝতে পেরেছি। বেস্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। ওকে, এখানে আমি ট্যাগ দেখতে পাচ্ছি, ট্যাগ হচ্ছে আপনি আন্ডারস্কোর দিয়ে ট্যাগ ব্যবহার করেছেন। ঠিক আছে, ফাইন, সুন্দর, ভেরি গুড। অথরের জায়গায় আপনার আচ্ছা 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 fiverr.com আপনার যে অ্যাকাউন্ট যেটা সেটা দিয়েছেন, কপিরাইটের জায়গায় দিয়েছেন। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, সুন্দর। আমি নিচে যদি চলে আসি, নিচে আসার পরে আচ্ছা আপনি ছবিটা কি জেপিজি ব্যবহার করেছেন না? এই যে লেন্স মুডে, লেন্স মেকার, এই সমস্ত জায়গাতে আপনি বেস্ট ইউটিউব ভিডিও এসে এক্সপার্টটা দিতে পারতেন। আচ্ছা এটা দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটু ওয়েট করি, আপনি আপনি কিছু করবেন না, যা করার আমি করে দিচ্ছি। আর কন্ট্রোলিং এর ক্ষেত্রে একটু লেট রেসপন্স হয়, এটা একটা ব্যাপার। এজন্য আপনার একটু ঝামেলাই তৈরি হয় মাঝে। ওকে, আমি আরেকটু যদি নিচে যাই,
এইগুলিতেও আমি হচ্ছে আপনার আপনার যে টাইটেলটা আমি এগুলোতেও দিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা, আমি অ্যাপ্লাই দিয়ে ওকে করে দিচ্ছি, হ্যাঁ। এই লেট রেসপন্সটা হয় হচ্ছে মূলত একটু কন্ট্রোলিংটা নিলে লেট রেসপন্সটা হয়। আবার অনেক সময় নেটের সমস্যা থাকলে এটা হয়, এটা কন্ট্রোল নেওয়াটা খুব কঠিন কাজ। আমরা আজকের ক্লাসের লাস্ট পার্টে দেখব হচ্ছে কিভাবে একটা আমরা প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারি গিগের জন্য। সেটা আমরা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিয়েছি যতটুকু পরিমাণ হয়েছে ইটস এনাফ ফর আস। এখন আপনি হচ্ছে গুগল ক্রোমে গিয়ে ছবিটাকে সেট আপ করে দেন। আমরা কি পেজ দেখছেন? অনেকগুলো পেজ, হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনি তো এখান থেকে মনে হচ্ছে অপশন পাবেন না, আপনি এখান থেকে অপশন না পাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা দাঁড়ান, আমি ওই 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 পর্যন্ত আবার তো যেতে হবে এখান থেকে। এই সব সময় সব জায়গা থেকে এটা পাওয়া যায় না, বিকাম এ সেলার থেকে আবার যান। আচ্ছা, আমি সেই জায়গাটা নিয়ে এসে দিচ্ছি আপনাকে। আপনি কাইন্ডলি তারপরে আপনি ছবিটা ওখান থেকে দিয়ে দিবেন, ছবি প্লাস হচ্ছে। আচ্ছা, এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। এখানে আপনি ছবিটাকে একটু কাইন্ডলি, আপনি যে ছবিটা কাজ করলেন সেই ছবিটা চলে যান, এটা মেবি ডেস্কটপে আছে। আচ্ছা দেখি, আমি যাচ্ছি। ডেস্কটপ তো পাই না এখানে। আচ্ছা, একটু উপরের দিকে আছে মেবি। ওকে ফাইন। আপনি যে প্রোফাইল পিকচার হিসেবে যে ছবিটা দিয়েছেন ইটস এনাফ, খুব সুন্দর হয়েছে। এখন ডেসক্রিপশন, ডেসক্রিপশন তো কোনো কিছু নেই। ডেসক্রিপশন, হ্যাঁ আমরা ডেসক্রিপশন লিখেছিলাম। আচ্ছা, যেটা যে ডেসক্রিপশন দিয়েছিলাম সেই ডেসক্রিপশনটা একটু ঠিক আছে কিনা একটু দেখে দিই আপনাকে। আচ্ছা, ডেসক্রিপশন শেষ মাথায় কেন? আপনার ডেসক্রিপশনটা একদম শেষের দিকে কেন? এবার ঠিক আছে, ডেসক্রিপশন হাই, আই এম নুর আলম, আচ্ছা, এ স্কিলড এআই ইমেজ জেনারেটর অ্যান্ড প্রম্পট রাইটার। ওকে ঠিক আছে ফাইন। আচ্ছা, ক্রিয়েটিভ আইডিয়াস টু লাইফ স্টানিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাটিং এডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সেট আপটা এখানে ইংলিশটা শুধু ছিল। আমরা ইংলিশের সঙ্গে আরো কিছু ল্যাঙ্গুয়েজ এখানে সেট আপ করে দিতে চাচ্ছি। এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। এক বাটন অ্যাড বাটনে করার পরে আমি এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই যে বাংলা দিয়ে দিব। বাংলা দিব হচ্ছে নেটিভ। যারা এখনো করেন নাই তাদেরকে একটু তারা একটু আপনি এই জায়গা থেকে এগুলো দিয়ে দিবেন। বাংলা দিবেন হচ্ছে আপনি নেটিভ। আচ্ছা, নেটিভ দেওয়ার পরে হচ্ছে আরেকটা এখানে দিয়ে দেন, অসুবিধা নাই। এখানে দিব হচ্ছে ফ্রেঞ্চ। আচ্ছা, আমি তো এখানে কাজ হচ্ছে না কোনো কারণে, ওখানে অবশ্যই ক্লিক করলে এটা আসবে। তো ঠিক আছে, আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে অ্যাড নিউ, অ্যাড নিউ তো দিয়েছিলাম মনে হয়, দাঁড়ান তো একটু।
এটা হচ্ছে আমরা বেসিক দিয়ে দেব। বেসিক দিলাম, বেসিক দেওয়ার পরে ওকে। ঠিক আছে, আমরা তিনটা ল্যাঙ্গুয়েজ দিয়েছি, দেওয়ার পর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। আচ্ছা, এই জিনিসটাতে কিন্তু একটু খেয়াল করতে হবে, আমরা গ্রাফিক্স ডিজাইন দিয়েছি 2016 থেকে 24। আচ্ছা ঠিক আছে, দিয়েছি। আমরা সেকেন্ড কোনটা দিয়েছি সেটাও দেখব। সেটা হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক। এটা কেন দিলাম? আমরা এটা দিলাম এই কারণে যেন আমরা ডিজিটাল মার্কেটিং এ যে গিগ আপলোড করলে যে কাজ হয় না সেজন্য এটা দিয়েছি। এটা পরবর্তীতে যেন আমরা কি করতে পারি, এটা যেন পরবর্তীতে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি, এটা চেঞ্জ করে নিতে পারবো, এটা নাথিং, কোনো বিষয় না। এখানে দেখেন স্কিল্ডের ক্ষেত্রে এআই আর্ট এক্সপার্ট লেভেলের পারি, ভিডিও অ্যাডস এটা আমরা এক্সপার্ট লেভেলের পারি। আচ্ছা, এখানে আমরা আরো কিছু দেখি। এআই ইমেজ, এআই ইমেজ দিলাম। এআই ইমেজ যদি এখান থেকে নেয় তাহলে তো বড়ই ভালো। অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে যদি লেভেল যদি খুঁজে না পাওয়া গেলে পরবর্তীতে নিতে চায় না। আচ্ছা, এআই ইমেজ এখানে পেন্ডিং দেখাচ্ছে, তার মানে এটা নেবে না। হ্যাঁ, পেন্ডিং দেখাচ্ছে মানে নেবে না। আচ্ছা, এখানে কিন্তু আরো স্কিল আমরা এখানে যুক্ত করতে পারি। আচ্ছা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ওকে ফাইন। এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা দিয়েছি না, এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এখানে দিলাম, দেওয়ার পরে এক্সপার্ট লেভেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখান থেকে আপনারা চাইলে মোটামুটি, আচ্ছা আরো 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 কিছু দেখি। আচ্ছা, অ্যাপ দিলাম, অ্যাপ ডিজাইন। হ্যাঁ, অ্যাপ ডিজাইন দিলাম কারণ আমরা ওখানে হচ্ছে এই যে সেকেন্ড যে আমরা ক্যাটাগরিটা দিয়েছি, সেকেন্ড ক্যাটাগরিটাতে দিয়েছি কিন্তু আমরা টেক রিলেটেড। ওকে, এই কারণে আমরা অ্যাপ ডিজাইনটা দিয়ে দিলাম একটু। দেওয়ার পরে দেখেন আমরা মোটামুটি যা দিয়েছি এনাফ, এগুলো দিয়েছি আমাদের গিগ পাবলিক হওয়ার জন্য, এগুলো যথেষ্ট, আমরা এগুলো দিতে পারি। আচ্ছা, এডুকেশন, হ্যাঁ এখন এডুকেশনাল যে এটা এটা আমরা এখানে দিয়ে দেব। ধরেন হচ্ছে, ওহ সরি, এখানে আমরা বাংলাদেশটা অটো সিলেক্ট, বাংলাদেশ। আচ্ছা, আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম, আমাদের বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো এখানে আমরা পেয়ে যাব। তো আমরা এখান থেকে দিব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এটা আপনার টেনশনের কোনো কারণ নাই বা এরকম কোনো কিছু ভাবার সুযোগ নেই যে স্যার এটা কেন দিচ্ছেন, আমি তো আসলে এখানে করিনি, এটা এটা কোনো কিছু যায় আসে না এখানে, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা, এখানে যদি আমরা এমএ করে দেই। আচ্ছা, এম এর পরিবর্তে আমরা যদি এখানে বিএসসি, বিএসসি না এমবিএ দিলাম। বিজনেস মার্কেটিং, ওকে, বিজনেস মার্কেটিং আমরা এখানে করে দিয়েছি। আমরা এখানে বের হয়েছে হচ্ছে আপনার, আচ্ছা আমরা মোটামুটি একটা ব্যবহার করলাম এখানে, একটা এনাফ, আর দরকার নেই। এই এই দেখেন সার্টিফিকেশন, সার্টিফিকেশন গুলো আমাদের ওই রকম লেভেলের প্রয়োজন নাই। হ্যাঁ, পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে, পার্সোনাল ওয়েবসাইট যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, যদি থাকে তাহলে সেটা এখানে দিতে হবে। দিলে একটু আপনার ইয়েটা বাড়ে আর কি, আপনার যে অ্যাকাউন্টের যে একটা গ্রহণযোগ্যতা সেটা কিন্তু বেড়ে যায় আর কি। হ্যাঁ, তবে এটা ম্যান্ডেটরি কোনো কিছু না। আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ইমেল যেটা প্রাইভেট করে দেওয়া আছে, ইমেলটা আমাদের এখানে ভেরিফাইড, এবং হচ্ছে ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাইড। ওকে, তার মানে ফোন নাম্বারটা ভেরিফাইড, অলমোস্ট ডান। আমরা এখানে মোটামুটি এখন কন্টিনিউতে ক্লিক করলে আমরা ওনার অ্যাকাউন্টটাকে আমরা কমপ্লিট একটা অ্যাকাউন্ট হিসেবে
ধরে নিতে পারি। ওকে, ঠিক আছে, ক্রিয়েট এ গিগ, জয়েন নাও। এখন আপনাকে গিগ তৈরি করার জন্য আপনাকে সম্পূর্ণরূপে রেডি করে দেওয়া হয়েছে। আপনি এখন চাইলে এখান থেকে, আমি এখন ক্লিক দিলাম, আপনার হচ্ছে গিগ তৈরির একটা যে ইয়েটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। দেখেন আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে। আপনি হচ্ছে আর একটা কাজ কিন্তু একটু করতে পারেন ফখরুল ভাইয়ের জন্য। আর একটা পরামর্শ আমার, সেটা হচ্ছে আপনি যে এখানে যে ছবিটা আছে আপনার ডেস্কটপে, এই ছবিটাকে আমরা যা ইয়ে করা আছে, আপনার হচ্ছে অফ পেজ এসইও তো করা আছে, অফ পেজ এসইও করা অবস্থাতেই এই ছবিটাকে একটু এডিট করতে হবে হালকা, হ্যাঁ। আমরা ওখান থেকে ছবি আবার চেঞ্জ করে দেবো একটু। সেটা হচ্ছে ছবিটাকে এডিট করতে হবে। এডিট এই কারণে করতে হবে যে ছবিটা আপনার বেশ বড় সড়ো ছবি দেওয়া আছে, পিছনের অনেকগুলো জায়গা নিয়ে ছবিটা দেওয়া আছে। কিন্তু আমাদের এই ছবিটা যদি আমরা একটু না কেটে দেই তাহলে কিন্তু ভালো ইয়ে হবে না। এটা হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে যেন, ক্রপ করে নিতে হবে, হ্যাঁ। ক্রপ করাটা বাধ্যতামূলক, কারণ ক্রপ না করলে আপনার ছবিটা সামনের দিকে এগিয়ে আসবে না। আমরা যদি বিষয়টা আরেকটু লক্ষ্য করি এখানে, তাহলে আমরা একটু দেখতে পারবো যে ওনার ছবিটা, দেখেন আপনার ছবিটা অনেক পিছনে চলে গিয়েছে। তো এত পিছনে যদি চলে যায় তাহলে আপনাকে ওইভাবে স্পষ্ট দেখা যাবে না। এই জন্য দেখেন ওই যে পিছনের অনেক বড় জায়গাগুলো আছে না, এই জায়গাগুলো তো আমার অতটা প্রয়োজন না। আপনি চাইলে পরবর্তীতে আপনি হচ্ছে আবারও এসইও করে দিতে পারেন। অথবা আপনি যে এসইও করেছেন সেই ছবিটাকে কোনোভাবে একটু ক্রপ করতে হবে সাইড থেকে। ক্রপ করার জন্য আপনি ক্যানভা থেকেও করতে পারেন অথবা অন্য কোনো অ্যাপ ব্যবহার করে করতে পারেন। যাই হোক, ছবিটা প্রফেশনাল ছবি হয়েছে, বাট ছবির পিছনের অংশটা অনেক বড় থাকার কারণে পিছনের পার্ট গুলো দেখা যাচ্ছে। আপনি নিজে এখানে ক্ষুদ্র হয়ে গিয়েছেন, হ্যাঁ। আমরা যদি একটু প্রোফাইলে যাই তাহলে বুঝতে পারবো। এখানে ছবিটা আসবে। এই যে এই যে আমার এত তো এই যে পিছনের যে পিলার, এই অংশ এগুলো তো আমার দরকার না, কেমন? তাহলে আমার দরকার হচ্ছে আপনাকে আর একটু সামনে নিয়ে আসা। তাহলে আর একটু সামনে চলে আসতে হবে। আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি বলি, আপনার আরো একটা কাজ আমি একটু এগিয়ে দিতে চাই। সেটা কি? সেটা হচ্ছে আপনাকে একটা এই ফাইবারের যে গিগের যে টাইটেল, সেই টাইটেলকে আপনার হচ্ছে একটু অপটিমাইজ করতে হবে। টাইটেল অপটিমাইজটা একটু দেখাই দিই, তাহলে এই টাইটেল অপটিমাইজটা সবার জন্য এই টাইটেল অপটিমাইজ করাটা সুবিধা হবে। ওকে, আচ্ছা। টাইটেল অপটিমাইজ করবেন আপনার এইভাবে। আমরা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নেওয়ার পরে ফাইবারে চলে গেলাম। ফাইবারে যাওয়ার পরে আমরা, বলেন তো কোন রিলেটেড এখানে ইয়ে দিব। আচ্ছা, এআই ভিডিও। ওকে, এই যে এআই ভিডিও যেগুলো আসছে না, এই এআই ভিডিও যেগুলো রয়েছে এইগুলোর থেকে আমি একটা বা দুইটা হচ্ছে ইয়ে নেব, এআই ইমেজ দিব, আমরা এআই ভিডিও না। কি হয়েছে এখন? এআই ইমেজ দিলাম, হ্যাঁ। একটু মিউট করতে হবে, কাউসার আঙ্কেল, মিউট করা লাগবে। আচ্ছা, এআই ইমেজ দিলাম। এআই ইমেজ দেওয়ার পরে আমরা যে সমস্ত এখানে ইয়েগুলো পাচ্ছি, যে গিগগুলো পাচ্ছি, এরকম আমরা 2 থেকে 3টা গিগকে ওপেন করে নেব। আচ্ছা বলেন তো যে আমরা এআই কেন দিচ্ছি? এআই দিচ্ছি এই কারণে যে আমরা এআই ছাড়া, যারা নতুন আছেন তিনাদের জন্য বলতেছি কথাটা, যে এআই ছাড়া আমরা যদি এআইটা যদি ব্যবহার, এআই এর ইয়ে যদি না দেই, তাহলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টকে আমরা অ্যাপ্রুভ করে নিতে পারবো না। এখন বর্তমানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা অনেক খুব কঠিন একটা ব্যাপার, হ্যাঁ। এই জন্য আমরা চাচ্ছি যে কিছু অন্য ক্যাটাগরি দিয়ে আমরা আমাদের সেলার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নেব। আপনারা জেনে থাকবেন যে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটা বর্তমান সময়ে খুবই কঠিন কাজ। এবং এই সেলার অ্যাকাউন্ট অনলি অনলি ফর সেলার অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য বিভিন্ন মিডিয়া বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিচ্ছে।
স্টুডেন্টদের কাছ থেকে যে সেলার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না। দেখবেন যে আপনারা বিভিন্ন ধরনের যে ইয়েগুলো আছে, আপনার হচ্ছে বিভিন্ন যে বেশিরভাগ বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে, সে সমস্ত গ্রুপে দেখবেন সেলার অ্যাকাউন্টকে শুধুমাত্র শুধুমাত্র সেলার অ্যাকাউন্টকে অ্যাপ্রুভ করানোর জন্যই কিন্তু মানুষ মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণা সহ করছে। তো আমরা সেলার অ্যাকাউন্টটাকে যেন খুব সহজে অ্যাপ্রুভ করে নিতে পারি, সেজন্য আমরা একটু ছোট্ট কিছু বুদ্ধি ব্যবহার করতেছি। তো সেগুলোর মধ্যে এটা একটা, যে আমরা অন্য একটা ক্যাটাগরি থেকে আমাদের অ্যাকাউন্টটাকে, সেলার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করব, পরবর্তীতে সেগুলো সব চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে আবার হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এ ফিরে আসবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে যেটা শেখাবো, আমরা আজকে যেটা শিখছি, এইটা একটু শেখা দরকার সকলের জন্য, এই কারণে যে হচ্ছে আমরা যেন আপনার এটা, হ্যাঁ, আপনি এই যে নোটপ্যাডটা ব্যবহার করতেছেন, নোটপ্যাড ডার্ক করে রেখেছেন কেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি নোটপ্যাড ঠিক করতে পেরেছি। এখন আমি যে জিনিসটা করি, আপনারা একই সিস্টেমে করবেন। সেটা হচ্ছে, আমরা এখানে গেলাম, যাওয়ার পরে এই যে কয়েকটা যে গিগ আমরা ওপেন করেছি, এই গিগগুলো, এই গিগের যে টাইটেল গুলো আছে, লেট রেসপন্স হচ্ছে, এটা একটা খুবই ঝামেলা, একটা খুবই বিরক্তকর একটা কাজ। উফ, হলো না তো সিস্টেম। আচ্ছা ঠিক আছে, আপনি একটু কাইন্ডলি, ভাই আপনাকে বলছি যে আপনি একটু আপনি স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন। স্ক্রিন শেয়ার অফ করে দেন, স্ক্রিন শেয়ার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, দেখেন আমি যদি এখানে এআই ইমেজ লিখি, এআই ইমেজ দিয়ে সার্চ দিলাম, এআই ইমেজ দিয়ে সার্চ দিলে আমি অনেকগুলো এখান থেকে ইয়ে পাচ্ছি। আমি এআই ইমেজ দিয়ে সার্চ দিলে আমি এখান থেকে বেশ কিছু এআই ইমেজের গিগ পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, এই যে গিগ যে আমি পেলাম, এআই ইমেজ জেনারেটর, এআই ইমেজ জেনারেটর দিলাম, 14,000 গিগ খুঁজে পাচ্ছি আমি এখানে।
এখন আপনি একটা কাজ করবেন, আপনারা সবাইকে বলতেছি, আমি এখান থেকে আমি একটা নোটপ্যাড নিয়ে নিচ্ছি। নোটপ্যাড ওপেন করার পরে আপনি যেভাবে আপনার গিগটাকে, আপনার গিগের, দেখেন আমি যে এখান থেকে যদি নতুন একটা ট্যাবে যদি আমি এই অংশটাকে যদি একটু ওপেন করে নিলাম, এখান থেকে এই এই যে এইটাকেও, এই যে গিগ, এই গিগটাকেও আমি হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এই গিগটাকেও আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এই যে গিগ, এই গিগটাকেও আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এই যে এইটার কথা বলছিলাম, এটাকেও আমি একটা নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। তাহলে আমার এখানে 1 2 3 4টা ট্যাব, নিউ ট্যাব হলো 4টা। এই নিউ ট্যাব যে 4টা আমি পাচ্ছি, এখানে প্রথমকার ট্যাবটা ওপেন হয়েছে। এই ট্যাব থেকে আমি আই উইল, এটা থাকবে ডিফল্ট ভাবে থেকে যাবে। বাদ বাকিটাকে আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে আসলাম। এটা স্পেশালি ফখরুল ভাইকে আমি দেখাচ্ছি মূলত। আপনারা সবাই যারা নতুন, তাদের জন্য এটা কাজে লাগবে। আমি নিয়ে আসার পরে এটা পেস্ট করে দিলাম। তারপরে আমি সেকেন্ডটাতে চলে গেলাম। সেকেন্ডটাতে যাওয়ার পরে, আচ্ছা এই দুটো একই একটাই ওপেন হয়েছে। এটাতে যাই, দেখেন এটাতে একটু আলাদা হয়েছে। দেখেন এইটুকু আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে, সরি, কপি করে নেওয়ার পরে আমি আবার নোটপ্যাডে যাচ্ছি। নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে যাওয়ার পরে আমি এইটুকুকে নিচে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আমি পরেরটাই চলে গেলাম। পরেরটাই গেলাম, পরেরটায় যাওয়ার পরে, ওকে, এই যে এইটুকুকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে নোটপ্যাডে আসলাম। নোটপ্যাডে আসার পরে আমি হচ্ছে এন্টার দিয়ে নিচে যাওয়ার পরে এটা দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা তিনটা গিগ থেকে তিনটা টাইটেলকে কপি করেছি। যারা সবাই কাজ পাচ্ছে, যারা অ্যাভেলেবল কাজ পাচ্ছে, তাদের কাছ থেকে আমি নিয়েছি এগুলো, তাই না? এখন একটা জিনিস, শূন্যতার কারণে ফেল হচ্ছে। হ্যাঁ একটু মিউট করতে হবে প্লিজ। আপনাদের প্রশ্ন থাকলে আমি সেকেন্ড পার্টে প্রশ্ন দিব ইনশাল্লাহ। এখন দেখেন, এই যে ক্রিয়েট, এইটা প্রত্যেকটাতে আছে। সুতরাং আমাদের এই ক্রিয়েট শব্দটাকে আমাদের নিতে হবে। আমি এখান থেকে এটা কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে আমি এন্টার দিয়ে, এটা স্পেশালি এটা আমার জন্য তৈরি হচ্ছে। তাহলে ক্রিয়েট এর পাশে কিন্তু আই উইল আছে। ওকে, আই উইল ডু অথবা আই উইল ক্রিয়েট। তাহলে আই উইল ক্রিয়েট, আচ্ছা আমি তৈরি করব। তারপরে কি আছে দেখেন তো, এআই আর্ট ফর ইউর, আচ্ছা ফর ইউ, তোমার জন্য মিড জার্নি, আচ্ছা জেনারেট এআই ইমেজ। ওকে ঠিক আছে। তাহলে যে জেনারেট এআই ইমেজ, মিড জার্নি এআই, ইয়ে, আচ্ছা দেখেন এআই ইমেজ জেনারেটর। আর এখানে কি, জেনারেট এআই ইমেজ। এখানে কি আছে, এআই ইমেজ জেনারেশন। তার মানে প্রত্যেকটা গিগের মধ্যেই, টাইটেলের মধ্যেই এই যে জেনারেট এআই ইমেজ, অথবা এআই ইমেজ জেনারেটর, অথবা এআই ইমেজ জেনারেশন, এই কথাগুলো কমন কথা, এটা থাকতেই হবে। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদেরও থাকতে হবে। ওকে, তাহলে দেখেন আই উইল ক্রিয়েট, যেহেতু এই যে এখানে যদি জেনারেট এআই ইমেজ, আই উইল ক্রিয়েট জেনারেট এআই ইমেজ, এটুক কিন্তু হয় না। কারণ কি, ক্রিয়েট একটা ভার্ব, আবার জেনারেট একটা ভার্ব। সুতরাং পরপর যদি আমরা দুটো ভার্বকে এক জায়গায় বসাই, তাহলে নিঃসন্দেহে সেটা কিন্তু একটা জগা খিচুড়ি পেকে যাবে, হবে না। সুতরাং আমরা যদি কি করতে পারি, যে ক্রিয়েট যেটা ভার্ব ব্যবহার করলাম, এরপরে একটা নাউন ইউজ করতে পারি, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখেন আমরা যদি এইটুকু মিলে, এআই ইমেজ জেনারেশন, আচ্ছা এই যে এআই ইমেজ জেনারেশন, এইটা কিন্তু কয়েকটা মিলে কিন্তু দেখেন, এখান থেকে আমি এটাকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে মোট কথা আমাদের বাক্যটা যেন গ্রামাটিক্যালি প্রাথমিক পর্যায়ে, প্রথমের দিকে গ্রামারলি যেন ঠিক থাকে। তাহলে কি করলাম, আই উইল ক্রিয়েট এআই ইমেজ জেনারেশন। আচ্ছা আই উইল ক্রিয়েট এআই ইমেজ জেনারেশন, এটাও কিন্তু হয় না। এআই ইমেজ হতে পারে, এআই ইমেজ জেনারেশন এটাও কিন্তু আসলে হয় না। আপনি এটাকেও একটু শুদ্ধ করতে হবে। তাহলে আই উইল ক্রিয়েট এআই ইমেজ, তারপরে হচ্ছে ইমেজ, তারপরে একটু দেখেন জেনারেট এআই ইমেজ কাস্টম। এই কাস্টম শব্দটা, আচ্ছা এআই, আমরা এই যে এতটুকু দেখেন, আই উইল ক্রিয়েট এআই ইমেজ, এটা আমাদের মেইন ট্যাগ, মেইন কিওয়ার্ড। যেহেতু এটা আমাদের মেইন কিওয়ার্ড, সুতরাং আমরা এটুকুকে রাখি। পরবর্তী যে অংশগুলো আছে এর মধ্যে কিওয়ার্ড থাকলে হবে, গ্রামাটিক্যালি ভুল থাকলে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি।
তাহলে দেখেন আমরা এখানে কি করলাম, আই উইল ক্রিয়েট এআই ইমেজ জেনারেশন, ঠিক আছে। এখানে যদি আমরা একটা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে এই কাস্টম শব্দটা এখানে কি করেছে, কাস্টম শব্দটা এর মধ্যে একটা নতুন একটা শব্দ বলে আমার কাছে মনে হচ্ছে। এই কাস্টম, কাস্টম শব্দটা হচ্ছে এই এআই আর্ট বা এআই এআই জেনারেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, হ্যাঁ। তাহলে আমরা কাস্টম শব্দটাকে ব্যবহার করতে পারি। কাস্টম শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা এখান থেকে কাট করে নিয়ে আই উইল ক্রিয়েট কাস্টম এই জায়গাতে বসায় দেব। যেমন আমরা বেস্ট ইউটিউব ভিডিও এসে লিখি না, অনুরূপভাবে এখানে আমরা যদি কাস্টম শব্দটাকে যদি ব্যবহার করি, দেখেন, তাহলে আই উইল ক্রিয়েট কাস্টম এআই ইমেজ জেনারেশন। তারপরে দেখেন এখানে কি বলছে এরা, যে আপনার হচ্ছে, আচ্ছা এইটা মেবি কোনো হচ্ছে কোনো টুলস এর নাম লিখেছে এখানে যে আচ্ছা, হ্যাঁ অবশ্যই এটা কোনো টুলস বা কোনো ধরনের কোনো একটা ইমেজ স্টাইলের নাম লিখেছে, কোন ধরনের ইমেজ স্টাইল সেটা। আচ্ছা উইথ এআই ইমেজ জেনারেট, ওকে ঠিক আছে। আচ্ছা আমরা, যদিও আমরা আমাদের কিন্তু আমি আবারও বলছি যে আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো গ্রাফিক্সের কাজ করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং করা। কিন্তু ডিজিটাল মার্কেটিং করা, বাট আমরা আমাদের সেলার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নেওয়ার জন্য, আমাদের সেলার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নেওয়ার জন্য আমরা আপাতত গ্রাফিক্স এবং আপনার হচ্ছে টেক দিয়ে, টেক ওয়েব, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই জাতীয় ক্যাটাগরি দিয়ে আমরা জাস্ট একটু আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নিচ্ছি, ওকে। তাহলে দেখেন আই উইল ক্রিয়েট কাস্টম এআই ইমেজ জেনারেশন উইথ মিড জার্নি দিয়ে দিতে পারি আমরা, হ্যাঁ। মিড জার্নি কি, মিড জার্নি হচ্ছে এর মতো একটা এআই, আমরা যেরকম এর আগে প্রথমের দিকে ক্লাসের প্রথম অংশে শিখেছিলাম না, হচ্ছে আপনার লিওনার্ডো ডট এআই এর এরকম একটা এআই, এটা হচ্ছে মিড জার্নি। আমরা জাস্ট এটাকে আমাদের মতো করে আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা যদি এখানে লিখি ফর ইয়োর বিজনেস, তাহলে আই উইল ক্রিয়েট কাস্টম এআই ইমেজ জেনারেশন উইথ মিড জার্নি, আচ্ছা মিড জার্নি সহকারে ফর ইয়োর বিজনেস, তোমার বিজনেসের জন্য, ওকে। এইটুকুকে আমরা এখন ধরে নিচ্ছি যে এইটুকু হচ্ছে আমাদের একটা, আপনার কি আমাদের একটা হচ্ছে টাইটেল। আপনি ফখরুল ভাই আপনি এই টাইটেলটা কি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এরকম একটা টাইটেল ইউজ করেন, আপনি টাইটেল পর্যন্ত আগায় থাকেন। তারপরের অংশ আরেকদিনকে একদম কমপ্লিট দেখায় দেব কিভাবে আপনি হচ্ছে পুরো অংশটাকে আপনি তৈরি করবেন সুন্দর করে। আর ফখরুল ভাইয়ের জন্য যেটা কাজ, সেটা হচ্ছে আপনি খুব সুন্দর করে একটা ইয়ে করতে থাকেন। আচ্ছা ওই মিড জার্নির, মিড জার্নি না সরি, আপনার হচ্ছে ইয়ে দিয়ে যে আমরা ছবি তৈরি করেছিলাম এআই, এআই দিয়ে, আপনার কি হচ্ছে লিওনার্ডো ডট এআই দিয়ে, সেটা দিয়ে আপনি 4 থেকে 5টা অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল ছবি তৈরি করেন। সেই ছবির মধ্যে কোনো একটা ছবিকে আমরা গিগের ব্যানার হিসেবে ব্যবহার করে দেব, হ্যাঁ। ওটা হচ্ছে আপনার 16:90, 16:9 মোডে আপনি ওটা আপলোড করে নেবেন। আপলোড করার পরে বলবেন স্যার এটা আপলোড করা হয়েছে। আর একদিনকে আপনার এই অ্যাকাউন্টের আমরা হচ্ছে, আর এটাকে আপনি বলি, এটাকে আপনি আপনার ইয়েতে রেখে দেন, এই এই একদম সেম জিনিস, সেম জিনিস যতটুকু করেছি এতটুকু আপনি আজকের ক্লাস দেখে রেখে দিবেন। আপনি এটাকে হচ্ছে আপনার ইয়েতে টাইটেলে ব্যবহার করবেন, টাইটেল পর্যন্ত ওকে করে রাখেন। টাইটেলের পরের যে 5টা ধাপ আছে সেই 5টা ধাপ ইনশাল্লাহ আমরা সামনে এটা করব ইনশাল্লাহ, হ্যাঁ। কারণ এটা তো আপনাকে আবার হচ্ছে আপনারটাকে কন্ট্রোল নিতে হবে, তারপরে এটা করা সম্ভব, তাছাড়া তো সম্ভব নয়। কারণ এটা তো আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, এটা আপনার স্ক্রিনে নয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আর বাদ বাকি যারা নতুন আছেন, তিনারা কি টাইটেল অপটিমাইজ করার যে পদ্ধতি, টাইটেল আমি জাস্ট একটু সংক্ষেপে আপনাদেরকে দেখালাম, এটা নিয়ে আরো গবেষণার আছে। কেমন গবেষণার, যে ওই সমস্ত আইডি গুলোতে যেতে হবে যে আইডি গুলো উদীয়মান আইডি, যে আইডিতে 15-20টা করে কাজ পেয়েছে বা পাচ্ছে কাজ, যার কিউতে এখনো কাজ জমা রয়েছে, এরকম 7 থেকে 8টা গিগ ওপেন করে নেবেন। এবং ওপেন করার পরে তারা কি কি কিওয়ার্ড ব্যবহার করার কারণে, এক্সট্রা কি কি শব্দ ব্যবহার করেছে যার কারণে তারা কাজ পাচ্ছে, এইরকম অ্যাকাউন্টের এই এই এরকম উদীয়মান কিছু অ্যাকাউন্ট যারা কাজ পেয়ে এগিয়ে যাচ্ছে, তাদের থেকে ইয়ে করে নেবেন, ওই হচ্ছে টাইটেলগুলো নেবেন, নেওয়ার পরে সেটা অপটিমাইজ করবেন। অপটিমাইজ করে আপনাদেরকে গিগ দিতে হবে। যাদের এখনো সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি তাদের জন্য বলছি, আপনাদেরকে গিগ দিতে হবে হচ্ছে
ইয়ের ওপরে, মানে ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং এআই আর্ট, অথবা আপনার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এই জাতীয়র ওপরে। বিশেষ করে এই এআই দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। গ্রাফিক্সের মধ্যে এআই দিয়ে দিলে এটাতে সবচেয়ে দ্রুত আপনার সেলার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, আর অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা এগুলো পজ করে দেবো অথবা ডিলিট করে দেবো, দিয়ে পুনরায় নতুন করে সাজিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ডিজিটাল মার্কেটিং করে ফেলবো ইনশাল্লাহ। এই ছিল মোটামুটি আজকে আমাদের প্রথম পার্টের অংশ, প্রথম পার্টের যে ক্লাস সেটা। এখন সেকেন্ড পার্টে কার কি সমস্যা আছে সেগুলো দেখবো ইনশাল্লাহ। এবং বাদ বাকি এই ক্লাসে আর একটা ঘোষণা দিয়ে দিচ্ছি, মানে আমি এখানে আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, তারপরে একটু বলি। আচ্ছা, ক্লাস আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, হ্যাঁ।